পয়গম্বরের সাহাবীরা জান্নাতের টিকিট পাওয়ার পরও তাদের চোখের পানি শেষ হয়ে যাইত, কানতে কানতে জাহান্নামে নিয়ে আবার যাওয়ার লাগে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যাইয়া চোখ দুসাইয়া ভিজাইয়া, গাল বেশে বেশে, দাড়ি ভাইয়া ভাইয়া, বুকের উপরে পানি পড়ে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ওগো নবীর সাহাবী উসমান, তুমি এমন করে কেন কান্দো? তুমি তো রাসূলের দুইজন মেয়েরে বিবাহ করছো। সুবহানাল্লাহ। আমার নবী শুধু এই পৃথিবীর প্রধানমন্ত্রী না, আখিরাতেরও প্রধানমন্ত্রী, কথা ঠিক কিনা বলেন? রে উসমান, তুমি কেন কান্দো? মহান আল্লাহ তো জান্নাতের টিকিটটা তোমার হাতে দিয়া দিছে। সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি জান্নাতের টিকিট পাইতাম, এখন আমার ঘুম ভাঙে সকাল 7টা বাজে, জান্নাতের টিকিট পাইলে জোহরের আজান দিলেও ঘুম ভাঙতো না। হযরত উসমান ডাক দিয়ে বলে, হে রাসূলের সাহাবীরা শোনো, আমি রাসূলের জবান থেকে নিজ কানে শুনেছি, আল্লাহর পয়গম্বর বলেছে, কেউ যদি কবরের মধ্যে আটকায়া যায়, জান্নাত ফুলচিরাত প্রত্যেকটা সেক্টরের মধ্যে আটকে যাবে। কেউ যদি কবর থেকে নিদান পাইয়া যায়, তাহলে ফুলচিরাত মিজান সব সেক্টর থেকে সে নিদান পাইয়া যাবে। আমি উসমানের ভয় লাগে, আমি উসমান নিয়ে আবার কবরের মধ্যে আটকায়া যায়, আমার ভয় লাগে, আমি না আটকে যাই। অথচ জান্নাতের টিকিট পাইলেছে। সাহাবীদের কথা যদি বলতে চাই রাত্র পোহাবে, কিন্তু কথা শেষ হবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে। রাসূল ডাক দিয়ে বলে, খাদিজা গো, কেন তুমি কান্দো? কি দুঃখ তোমার ভিতরে কইলা বলো? ওগো নবীজি, আমি দুই কারণে কান্দি। 1 নম্বর কান্নার কারণ হলো আমি নিজের জন্য কান্দি। তুমি কেন কান্দো? ওগো নবীজি, আমি যে কবরের দিকে রওনা দিলাম, আমার যে কবরের কোনো সামান নাই, আমার যে কবরের কোনো সামান নাই, অথচ মহান আল্লাহ নিজে স্বয়ং খাদিজারে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর একদিন খাদিজার কামরাতে যায়, বলে, খাদিজা গো, ঘরে কিছু আসেনি পান করার মতো, খাওয়ার মতো। খাদিজা 1 গ্লাস দুধ দিল আর 2টা খেজুর দিল। দেওয়ার সময় বিশ্বনবী তাকাইয়া দেখে খাদিজার শরীরের মধ্যে এত পরিমাণ, কাপড়ের মধ্যে এত পরিমাণ তালি, দ্বিতীয়বার ছিঁড়লে আর তালি দেওয়ার জায়গা নাই। এই পরিমাণ তালি দেওয়া আছে শরীরের কাপড়টার মধ্যে, দ্বিতীয়বার আর জায়গা। রে খাদিজা, তোমার একটা কাপড়ের দরকার, তুমি আমারে কেন বলো না? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমি জানি আপনার পকেটে টাকা নাই। আমি যদি আপনাকে বলি আমার একটা কাপড় লাগবে, আর যদি আপনি না আনতে পারেন তাহলে মনে কষ্ট পাবে। ওগো নবীজি, আপনার মনে যদি আমি কষ্ট দেই, আমার বিশ্বাস আমি জাহান্নাম ছাড়া আমার উপায় থাকবে না। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ মানব সৃষ্টির কারণ তুলে ধরছে। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত দুনিয়ার মধ্যে বানাইছে। এর মধ্যে একটা মাখলুকাত হলো মানুষ। মানুষকে মহান আল্লাহ বলেছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কেন বলেছে সৃষ্টির সেরা? কেন মানুষকে বলল? বাকি 17,999 মাখলুকাতের মধ্যে মানুষকে কেন শ্রেষ্ঠত্ব দিল?
সেই কথাটাই আপনাদের সামনে বুঝাইবার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন বলেন আমিন। আল্লাহ তাআলা মানুষকে লক্ষ্য করে বলতেছে, ও মানুষ, তোমরা মনে করো না তোমাদেরকে অযথা অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করা হয়েছে। অবশ্যই তোমাদের একটা কারণে কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমাদেরকে অকারণে নিষ্প্রয়োজনে অনার্থক সৃষ্টি করা হয় নাই। তাহলে কেন সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গার মধ্যে তুলে ধরছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে মহান আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। দেখেন মানুষ কত শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ কত বড়। 18,000 মাখলুকাতের মধ্যে 17,999 মাখলুকাতকে আল্লাহ বানাইছে মানুষের গোলামির জন্য। আমার আপনার খেদমতের জন্য আল্লাহ 17,999 মাখলুক বানাইছে। একমাত্র আমাকে বানাইছে মহান মালিকের গোলামি করার জন্য। এখন আমরা গোলামি করলাম কি করলাম না, এর হিসাব কিন্তু একদিন দিতে। এই কথা মনে করো না মানুষ, তোমরা ফিরে আসতে হবে না, অবশ্যই ফিরে আসতে হবে। আল্লাহ বলেন, ওয়া ইলাইহি তুরজাউন, তোমরা আমারই দিকে ফিরে আসতে হবে। দুনিয়ার মধ্যে বাড়ি বানাও, গাড়ি বানাও, অট্টালিকা বানাও, এই কথা মনে করো না তোমার আসতে হবে। আচ্ছা, কেউ বাঁচতে পারছে? বাদশাহ সাজ্জাদ নূর দুনিয়ার মধ্যে জান্নাত বানাইছে, বানাই কইছে আল্লাহ তোমার জান্নাত লাগতো না, কিন্তু থাকতে পারছে? থাকতে পারছে। এটা বোঝার জন্য মুফাসসিরিনে কেরাম একটা উদাহরণ দিছে। এক লোক তার পরিবারের সাথে ঝগড়া লাগছে, লাগার পরে পরিবার বাবার বাড়িতে চলে গেছে। কিছুদিন পরে স্বামী তার পরিবারে খবর নেওয়ার জন্য আনার জন্য গেছে, কিন্তু এই কথা বোঝানো যাবে না তাকে যে নেওয়ার জন্য আসছে। যাওয়ার পরে খাওয়া দাওয়া করলো, পরিবারকে বলতেছে আসো তোমাকে নিয়ে এমুক পার্কেতে একটু ঘুরে আসি। আর আগের থেকে একটা ইঞ্জিন নৌকা ভাড়া করে লাগছে যে নৌকা উড়াইতে পারলে আর ফেরত নাই। এবার নৌকার মধ্যে যখন বাইল দিয়া উড়াইছে, উড়ানোর পরে মাঝিরে কো আর কেন বসে রইছো, চালাও। নৌকা যখন এবার স্বামীর বাড়ির দিকে চালাইছে, বিডি নৌকার কোনাত বইয়া কো যাইতাম না, যাইতাম না, যাইতাম না। আচ্ছা কোন যাইতাম না যে কইতাছে, নৌকা হি দাঁড়াই লইছে না যাইতাছে? আল্লাহ বলে, ও মানুষ, তুমি যতই কো আমার কাছে আসবে না। তোমার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে, কদমে কদমে আমার দিকে আসতেছো। একটা মিনিট পার হইতেছে মানে কি আমি বৃদ্ধ হইতেছি, বৃদ্ধ হইতেছি মানে কি কবরের দিকে একদিন জমা হতে হবে। আল্লাহ আরেক জায়গার মধ্যে বলেন, ওয়া ইলাইহিন নুশুর, তোমরা আমার কাছে জমা হতে হবে। এমনটা ভাইব না আমার কাছে আসতে হবে না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন,
আসতে হবে না। তাই মানুষ যখন জাহান্নামের গিডে যাবে, জাহান্নামের ফেরেশতা জিগাইবে, কি ও মিয়া জাহান্নামে কে লিগাইছো? আল্লাহ কোরআনে তুলে ধরছে, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের ফেরেশতা জিগাইবো, ও মিয়া জাহান্নামে কি লিগাইছো? জাহান্নামে তো বালা কোনো জায়গা না, জাহান্নাম তো কষ্টের জায়গা, কেন আইছো? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় না? তোমাদের কাছে কি কোনো ওয়াজ মাহফিল হয় না? তাফসীর মাহফিল হয় না? জাহান্নামের বর্ণনা কি তোমরা শুনছো না? তখন কিন্তু অস্বীকার করার মতো সুযোগ আল্লাহ পরের আয়াতে তুলে ধরছে, ক্বালু বালা قد جاءنا نذير قالوا বালা, তখন তারা স্বীকার করবে, বাধ্য হয়ে স্বীকার করবে, অবশ্যই আমাদের কাছে নবী রাসূলরা এসেছিল। তাহলে কেন আইছো? নবী রাসূলরা যদি যাইয়া তাহে বার্তা তো পৌঁছাইছে, জাহান্নাম কষ্টের জায়গা, তাহলে আইসো কেরে? এরপরে আয়াত, ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তখন বলবে আমরা তখন তাদেরকে মিথ্যাবাদী মনে করেছিলাম। নাউযুবিল্লাহ। জাহান্নামীরা বলবে আমরা তখন তাদেরকে মিথ্যাবাদী মনে করেছিলাম, ভাবছিলাম। নবী রাসূলরা এমনই বলে, আলেম উলামা এমনই বলে, ওয়াজ মাহফিল ও তাফসীর মাহফিল এমন কই, কিন্তু জাহান্নাম যে সত্যি চলে আসবে আমাদের সামনে এটা বুঝতাম। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কার ময়দানের মধ্যে দাওয়াত দিতে শুরু করলো, চতুর্দিক দিয়ে কাফেররা বিশ্ব নবীকে মিথ্যাবাদী বলে ডাকে, পাগল বলে ডাকে আমার নবীরে। আল্লাহর পয়গম্বর মক্কা ছেড়ে এবার তায়েফের ময়দানে চলে গেল। তায়েফের ময়দানে যাইয়া তিনজন গণ্যমান্য ব্যক্তিরে ডাকলেন, ডাইকা দিনের দাওয়াত দিলেন। একজন বলল, আল্লাহ কি তোমারে ছাড়া আর কাহরে নবী বানাইতে পারেন নাই? নাউযুবিল্লাহ। মানে তোমার বাপ নাই, এতে আবার গরিব, তোমারও নবী বানাইছে, কোনো বড় লোক পাইছেন না? আরেকজন বলে, আল্লাহ কি শুধু কুরাইশ বংশই দেখে আর কোনো বংশ পাই না? আরেকজন কো, তোমার সাথে আমার কোনো কথা নাই, যদি নবী ওয়াতা হো তাহলে বিপদ, আর যদি নবী না ওয়াতা হো তাহলে মিথ্যাবাদীর সাথে আমার কোনো কথা নাই। কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর মন খারাপ কইরা সামনের দিকে রওনা দিছে। রে মানুষ, আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া সামনের দিকে যাওয়ার পরে কাফেররা তায়েফের যুবকদেরকে ডাক দিয়ে বলে, যুবকরা রে, ও শিশুরা, তোমরা এদিকে আসো, মক্কা থেকে একটা নতুন পাগল আসছে। নাউযুবিল্লাহ কইতেন না। এই পাগলটারে তোমরা যে কোনো ভাবে সরাইয়া যাও। তায়েফের বাচ্চারা আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়ারে এমন ভাবে পাথর মারা শুরু করছে, আমরা জানি পাথর মারলে চামড়া ফুলে রক্ত জমা যায়, কি পরিমাণ জোরে পাথর মারলে চামড়া ফাটিয়া রক্ত বাইর হয়। ঢিল দিলে চামড়া ফুলে রক্ত জমে, চামড়াটা ফাইটটা যদি রক্ত বাইর তাহলে কি ঢিলটা আসতে দিল না জোরে? আল্লাহর পয়গম্বরের পুরা বডিটা এবার রক্ত বিকল্প হয়ে গেল। রাসূলের সঙ্গে কেউ নাই,
শুধু জায়েদ বিন হারেসা ডাক দিয়ে বলে, ওরে নবীর উম্মত, আমার নবীর উপরে এমন ভাবে পাথর গুলা আসতেছিল যেন মনে হয়েছিল বৃষ্টির ফোঁটা যেইভাবে পড়ে কোনো সুযোগ থাকে না, খালি থাকে না, বিশ্ব নবীর উপরে সেইভাবে পাথর গুলা আসছিল। জায়েদ বিন হারেসা বলে, আমি একবার ডাইনে যাই, একবার বামে, একবার সামনে, একবার পিছনে, আমি একা মানুষ কেমন করে রাসূলকে ইবাদত করে। আল্লাহর পয়গম্বর এই রক্তক্ষরণ হইতে হইতে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। জায়েদ বিন হারেসা বিশ্ব নবীকে আবার হাতে মোবারক ধরে আবার দাঁড় করায় দেয়, এমন ভাবে একবার দুইবার নয়, তিনবার প্রিয় নবীজি তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহর পয়গম্বরের হুঁশ আসার পরে আবার সামনে যাওয়ার পরে চিটিয়াল ময়দান, কোনো ছায়ার কোনো জায়গা নাই। হঠাৎ করে তাকাইয়া দেখে মহান আল্লাহর আরশ থেকে মেঘমালারে ছায়া বানাইয়া বিশ্ব নবীর উপরে এনে দিয়েছে। আল্লাহর পয়গম্বর একটু ছায়ার নিচে বসছে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যা, আমার পয়গম্বর বেহুশ হয়ে পড়ে আছে, যারে যায় এক সেকেন্ড যেমন দেরি না হয়। এবার জিবরাইল পাহাড়ের ফেরেশতা নিয়ে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ আমারে পাঠাইছে, আপনি যদি বলেন গো, পাহাড়ের ফেরেশতা নিয়ে উপস্থিত হয়ে গেছে, তায়েফের দুই পাশে দুইটা পাহাড় আছে, আপনি যদি অর্ডার দেন দুই পাশের দুইটা পাহাড় দেয়া এমন ভাবে চাপ দিব পুরা তায়েফবাসীরে জীবনের জন্য ধ্বংস করে দিব। শুধু আপনি অর্ডার দিন। আমরা হলে কি করলাম? জিবরাইল বইয়া লইছো আমার অর্ডারের লাগিয়া, ঠিক কিনা? আমরা হইলে কইলাম বইয়া লইছো। আল্লাহর পয়গম্বরকে, জিবরাইল যদি তায়েফবাসীরে তুমি শেষ করে দাও তাহলে আমি নবী হইয়া লাভ হইল কিতা? আমি দাওয়াত দেবো কারে? সুবহানাল্লাহ, জোরে কর না। আমি দাওয়াত দেবো কারে? রে জিবরাইল, আমার মনে বিশ্বাস তারা আমাকে চিনে নাই, আমি যে রাহমাতুল লিল আলামিন, আমি যে বিশ্ব নবী, নবীদের কান্ডারি, ইমামুল মুরসালিন। জিবরাইল রে, আমার মনে বিশ্বাস তারা একদিন যদিও আমারে না বুঝে, তাদের পরের প্রজন্মরা আমার দিনের দাওয়াত গ্রহণ করবে। আজকে তায়েফবাসীর মধ্যে, তায়েফের মধ্যে একটাও বেদিন নেই, কথা ঠিক কিনা বলে? শুধু তাই নয়, দিনের নবী দিনের জন্য কত কষ্ট করেছে। উহুদের ময়দানে আল্লাহর পয়গম্বর যখন যুদ্ধের ময়দানে দান ভেঙে গেছে, মাথার লোহার টুপি ভেঙে মাথায় ঢুকে গেছে, রক্তক্ষরণ হইতে হইতে বিশ্বনবী এবার দুর্বল হয়ে একটা গুহার ভিতরে পড়ে যায়। চতুর্দিক দিয়ে এলান হয়ে যায় মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিশ্ব নবী শাহাদাত বরণ করেছে। এই খবর আস্তে আস্তে করে মদিনার মধ্যে ছড়িয়ে পড়ল। হযরতে ফাতেমা চিৎকার দেওয়ার দূরে সমস্ত মদিনাবাসীদের অবস্থা ভিন্ন হয়ে যায়। হায়রে, দিনের নবী শহীদ হয়ে গেছে। শুধু সাহাবীরা রাসূলকে ভালোবাসতো তা নয়, মদিনার আনসারী মহিলারা পর্যন্ত প্রাণের চাইতে বেশি ভালোবাসতো রাসূলকে। এক আনসারী মহিলা যুদ্ধের ময়দানে ধরে সাহাবীরা বলে, মহিলা গো কোথায় যাও? যুদ্ধের ময়দানে যাই। যুদ্ধের ময়দানে যাই লাভ নাই, তোমার আব্বা যে এসেছিল শাহাদাত বরণ করেছে। মহিলা তামেনা সামনের দিকে দৌড়ে, রে মহিলা কোথায় যাও? যুদ্ধের ময়দানে যাই। যুদ্ধের ময়দানে যাই লাভ নাই,
তোমার স্বামী যে এসেছিল শাহাদাত বরণ করেছে। মহিলা তামেনা সামনের দিকে দূরে, মহিলা গো কোথায় যাও? যুদ্ধের ময়দানে যাই। যুদ্ধের ময়দানে যায় লাভ নাই, তোমার কলিজার টুকরা সন্তান যে এসেছিল শাহাদাত বরণ করেছে। মহিলা এবার তামেনার সামনের দিকে যায়। মহিলা গো কোথায় যাও? বলে যুদ্ধের ময়দানে যায়। তোমার ভাই যে এসেছিল শাহাদাত বরণ করেছে। এবার মহিলা দাঁড়াইয়া বলে, ও রাসূলের সাহাবীরা শোনো, বাবা শহীদ হয়েছে শুনেছি, ভাই শহীদ হয়ে শুনেছি, প্রাণের স্বামী শাহাদাত বরণ করেছে শুনেছি, কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে শুনেছি। আগে খবর দে রে, দিনের নবী এখনো যুদ্ধের ময়দানে জিন্দা আসেনি। আগে খবর দে। বিশ্বনবী এবার পাথরের গুহার মধ্যে পড়ে আছে। রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যিনি মুনাফিকের সর্দার, ডাক দিয়ে বলে, মুসলমানেরা রে, আর যুদ্ধ করে কি করবে? তোদের নবী মইরা গেছে গা, চল আমার সঙ্গে মক্কার বড় বড় লিডারদের সাথে তোদেরকে আবার মিলাইয়া দেই। আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে করে আবার উপরে উঠতে চায়, কিন্তু উঠতে পারে না দুর্বলতার কারণে। রাসূলের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবীজি গো, আমার পিঠের উপরে বর করে আপনি ওঠেন। বিশ্ব নবী এবার পিঠের উপরে বর দিতে যাইয়া দেখে হযরতে তালহার পিঠের মধ্যে শত শত তীরের আঘাত হয়ে আছে। তালহা শহীদ হওয়ার পরে দেখে ৮০ থেকে ৯৯টা তীরের আঘাত শরীরের মধ্যে। তারপর রাসূল বলে, রাসূল আপনি আমার পিঠের উপরে বর দেন দিয়া উপরে। আল্লাহর পয়গম্বর এবার উঠে দাঁড়াইল, দাঁড়িয়ে বলতেছে, ও সাহাবীরা তোমরা কে, কোথায় আছো? সাহাবীরা তাকাইয়া দেখে বিশ্ব নবী এখনো জিন্দা আছে। ওরে সাহাবীরা রে, দিনের নবী এখনো জিন্দা আছে। আসরে আমরা নবীর কাছে যাই। নবীর কাছে জমা হওয়ার পরে বিশ্ব নবী ডাক দিয়ে বলে, রে সাহাবীরা শোনো, আমার তালহা এই মুহূর্তে যেই ভালোবাসা দেখাইছে, সেই ভালোবাসার উপরে আল্লাহ রাজি আর খুশি হইয়া আমার তালহার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা জান্নাতের টিকিট পাইয়াও নামাজ রোজা ছাড়ে না, আর আমরা জাহান্নামের কীট হয়ে গেছি, এরপরও নামাজ রোজার কাছে মন আসেনি। ফেরেশতারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আইসু কে লিগা? তোমাদের কাছে নবী রাসূল যায়নি? তখন কিন্তু অস্বীকার করার মতো। আল্লাহ আরেক জায়গার মধ্যে বলে, ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা কাআন লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বি'আযাবিন আলীম। ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা, জাহান্নামীরা সেদিন বলবে আমাদের কাছে যখন আল্লাহর আয়াত নিয়ে আসতো, ওয়াল্লা মুস্তাকবিরা, আমরা তখন অহংকার করে চলতাম। আমাদের মধ্যে কিছু লোক আছে দেখবেন
তাবলিগলা যখন দাওয়াতের কাজ লয়ে যা তারা ডাক দেয় বেটা সাইবার সুযোগ নাই, ঘাটটা মোড়া করে এমনি অন্য চাইয়াতে, ঠিক কিনা বলুন? জাহান্নামীরা সেদিন বলবে ওয়াল্লাহ মুস্তাকবিরা, সেদিন আমরা অহংকার নিয়ে চলতাম, কাআল্লাম ইয়াসমাআ, যেন আমরা শুনি নাই। কি কইতাছি এটা আমরা শুনছি, ও এমন একটা ভাব ধরে থাকতাম। ওয়া কাআন্না ফি উযুনাইহি ওয়াকারা, যেন কানের মধ্যে ডিপা দেয়া লাগছে বদির। আল্লাহ বলেন ও নবীজি ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দিন, তাদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? আযাবের সুসংবাদ। আযাবের সুসংবাদ কেন আল্লাহ বলেছে আযাবের সুসংবাদ? আল্লাহ এই কথা বুঝাইতে চায় আযাবের ভয়াবহতাকে। ক্বালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, সেদিন তারা বলবে আজকে চোখে দেখেছি, কানে শুনেছি, জাহান্নাম দেখা বালাইছি। লাউ কুন্না নাসমাউ, হায় আফসোস যদি ওই দিন আমরা শুনতাম। রে মুসলমান, সেদিন আফসোস করে বলবে হায় আফসোস যদি আমরা সেদিন উলামায়ে কেরাম কি কথা কইতেছে সেটা যদি আমরা শুনতাম। আও নাকিলু, যদি আমরা জ্ঞান দিয়া উপলব্ধি করতাম। আল্লাহ বলে পৃথিবীর মানুষরা রে, তোদেরকে আমি 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছি। এর মধ্যে একটা কারণ হলো তোদেরকে আমি আল্লাহ এমন একটা জ্ঞান দান করছি, সেই জ্ঞানটা অন্য কোনো মাখলুকাতকে দান করে নাই। মানুষকে আল্লাহ যে মেধা দান করছে, এই মেধা অন্য কোনো প্রাণীরে, আপনারা শুনছেন যে কোনো প্রাণী তার বুদ্ধি দিয়ে একটা হেলিকপ্টার আবিষ্কার করছে? শুনছেন যে কোনো প্রাণী সাগরের নিচে দিয়া রাস্তা তৈরি করছে? কেন? এই ব্রেন একমাত্র কারে আল্লাহ দিছে? মানুষকে। মানুষ এই জ্ঞানের বাহাদুরিতে পৃথিবীতে যা মনে চায় তা করতে পারে। আল্লাহ বলে তোকে শ্রেষ্ঠত্ব দেওয়ার একটা কারণ হলো তোরে আমি এমন একটা জ্ঞান দিছি, 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ এমন কোন জ্ঞান দান করি। একটা উপমা দিই। ইমামে আবু হানিফার জমানার মধ্যে ইমামে আবু হানিফা, ওনাকে আল্লাহ কি পরিমাণ মেধা আর জ্ঞান দান করছে। আমাদের চার মাযহাবের সবচেয়ে মাযহাব যিনি বড়, আমাদের যিনি ইমাম, ইমামে আবু হানিফা ওনার নাম। ওনার জামানার মধ্যে এক কালা বেড়া বিয়া করছে সুন্দরী এক মহিলা। এমন আছে না, ও জামাই কালা বউ সুন্দর, বেড়া তো বউ পাইয়া খুশি, কিন্তু বিড়ি তো জামাই পাইয়া বেজার। এখন তো ডিজিটাল যুগ, বিড়ি তালাক দে, ডিভোর্স দে, এটা শরীয়তে জায়েজ না। কিন্তু ওই সময়ের মধ্যে জামাই যতক্ষণ তালাক না দিব অতক্ষণ মসজিদে যাওয়ার অধিকার। এখন বিডি সুযোগ খুঁজতেছে, হাই রে জামাই তো আর তালাক দে না, বেড়া না পাইয়া বউ পাইছে অত সুন্দর, বেড়া তালাক দেব। এখন বিডি কি করতে হবে? সারাদিন ঝগড়া করে, লাইট জন ঘুমাইতে আসে, বিডি ফুল্লা ফাইকে একেবারে ফুটকা মাছের মতন হয়ে থাকে। বেচারা সারাদিন বেচারারা অফিস করে, আদালত করে, ব্যবসা করে, বাণিজ্য করে, সব কিছু করে যখন বিবির কাছে আসে, বিবি যদি তাকে সুখ দেয়, আল্লাহর রাসূল বলেন ও মহিলা, তুমি যদি তোমার স্বামীর প্রতি সন্তুষ্ট থাকো, তোমার স্বামী যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, আর এমত অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তাহলে তুমি জান্নাতি। তাহলে মহিলারা স্বামীর আনুগত্য যদি কইরা যেতে পারে,
আর স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে তাহলে মহিলার জায়গা কোনো জান্নাত। এবার মহিলা এমন ফুলা ফুলছে, কথা তো আর কোনা, সারাদিন কাজ করে বেড়া, ক্লান্ত, মহিলা কোনো কথা বলে না। রাগের সুরে মহিলারে বলে, আজকে ফজরের আজানের আগে যদি তুমি কথা না কও তাহলে তুমি 3 তালাক। বিড়ি কো অতকান দেয়া লাগছিলাম সিঙ্গেল তালা, এখন ডাবল মারলাম, কারণ এটাই তো আমি চাইতেছি। কথাটাই কিনা বলেন? আমি তো এটাই চাইতেছি, আপনি কুম্বালা তালাক দিবেন আর আমি কুম্বালা আপনার তে মুক্তি। এখন দেখা যায় মহিলা যে তালা দিছে বেড়া তো হনার তালা ছড়াইতে পারে না, ঘন্টা 2 ঘন্টা জন গেছে, বেড়ার সামদি গরম, হাই রে করলাম কি, এত সুন্দর বউ পাইছি না, একটু রাগ করছি, এখন যে কাম করছি এখন তো আর কথা কইতে পারতাম না। কথা না কইলে ফজরে আজান দিলে তো সাথে সাথে কি হয়ে যাবো গা, তালাক হয়ে যাবো গা। বেড়া পড়ছে নি বিপদ। বেড়া দূর দিছে ইমামে আবু হানিফার কাছে। উনি ছিল ইমামে আবু হানিফার উস্তাদ। সুবহানাল্লাহ কন্যা। উস্তাদ দূর দিছে কার কাছে? ছাত্রর কাছে। রুমান, ইমামে আবু হানিফার নাম হইল নুমান ইবনে সাবিত। নুমান নে কই, তাড়াতাড়ি বাইরো। কি তুইছে হুজুর? কাম তো সাইরা লাইছি, তোর ভাবিনি তো তালাক দিলাইছি। কেমনে দিছুন? বলে এমনে এমনে। যাইন নাক ডেকে যা ঘুমান গা। সুবহানাল্লাহ কইতেন না? এটা আকলের, এটা বেড়াগারি শক্তির না। ইমামে আবু হানিফার উপরে এত আত্মবিশ্বাস ছিল, ইমামে আবু হানিফা যদি একটা কাঠের টুকরা লইয়া কইতো যে এটা স্বর্ণের, সবাই মান্য নিত। কারণ ইমামে আবু হানিফার আল্লাহ এমন যোগ্যতা দিছে, এটার স্বর্ণ বইলা ওই মানুষের কাছে পরিচয় দিতে পারত। বেড়া নিশ্চিন্তায় ঘুমাইছে। কিছুক্ষণ পরে ফজরের আজান। বিডি কো মশাই ঘুমাও ঘুমাও, জিন্দিগির ঘুম ঘুমাও, আমি চললাম বাপের বাড়ি। বিডি কথা কইছি নি, কথা কয়ে যখন দরজা খুলছে, বেড়ার ঘুমতে উঠে পাল্টা, নুমান নেই সাইরে লাইছি, কই তুই তাড়াতাড়ি আ, তোর কথা হইনা ঘুমাইছি, এখন তো বউ তালাক দা জাগা। দরজা খুললা চাই এক বেড়া ফাগরি সাগরি বান্দা দাঁড়াই লইছে, কেডাও? আমি নুমান। নুমান কারবার তো শেষ, তোর কথা হইনা ঘুমাইছিলাম, আজান তো হয়ে গেছে গা। নুমান কো ভাবি গাড়টি গুল করে লাভ নাই, ঘরে যাইন তাড়াতাড়ি। কো কেন? তোমার ভাই তো ফজরের আজানের আলটিমেটাম দিছে, এখন তো ফজরের আজান শেষ, আমি কথা কইছি আমি তালাক হয়ে গেছি। ভাবি এটা ফজরের আজান না, এটা হইলো আপনার মুখ খুলবার আজান। এটা আবার কি? আমি আপনার ঘরের পিছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আজান দিছে আপনার মুখ খুলবার লাগে, এখনো ফজরের আরো 1 ঘন্টা বাকি আছে। সুবহানাল্লাহ জোরে কন্যা। এটা হইলো জ্ঞানের বাড়াবে। আল্লাহ বলেন, ও মানুষ, তোমাকে আমি একটা জ্ঞান দান করেছি। সেদিন জাহান্নামীরা বলবে, আও নাকিলু, হায় আফসোস, যদি আমরা সেদিন জ্ঞান দিয়ে উপলব্ধি করতাম, আজকে জাহান্নামবাসী হইতাম না। রে পৃথিবীর মানুষ, আজকে জাহান্নামবাসী হইয়া নাই। পয়গম্বরের সাহাবীরা জান্নাতের টিকিট পাওয়ার পরও তাদের চোখের পানি শেষ হয়ে যাইত, কানতে কানতে জাহান্নামে নিয়ে আবার যাওয়ার লাগে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যাইয়া চোখ দুসাইয়া ভিজাইয়া, গাল বেশে বেশে, দাড়ি ভাইয়া ভাইয়া, বুকের উপরে পানি পড়ে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ওগো নবীর সাহাবী উসমান, তুমি এমন করে কেন কান্দো? তুমি তো রাসূলের 2 জন মেয়েরে বিবাহ করছো। সুবহানাল্লাহ। আমার নবী শুধু এই পৃথিবীর প্রধানমন্ত্রী না, আখিরাতেরও প্রধানমন্ত্রী। কথা ঠিক কিনা বলেন? আমি আর আপনি যদি প্রধানমন্ত্রীর জিরে বিয়া করি, কেউ আমার সাথে কই লাগতে পারবো? 100 মাইল তাফাত যায় তো বেড়া জান বাঁচাইতে পারতো না। ঠিক কিনা কোন? হযরত উসমান রাসূলের 2 কন্যা বিবাহ করছে। আল্লাহ রাসূল 10 বছর পর্যন্ত মদিনার প্রেসিডেন্ট ছিল। রাসূল তার উপরে খুশি হইয়া কো, আরেকটা মেয়ে যদি আমার থাকতো আমি উসমানের কাছে বিয়া দিতাম। তে জামাই হিসাবে কেমন উসমান?
রে উসমান, তুমি কেন কান্দো? মহান আল্লাহ তো জান্নাতের টিকিটটা তোমার হাতে দিয়া দিছে। সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি জান্নাতের টিকিট পাইতাম, এখন আমার ঘুম ভাঙে সকাল 7টা বাজে, জান্নাতের টিকিট পাইলে জোহরের আজান দিলেও ঘুম ভাঙতো না। জান্নাতের টিকিট পাইলেছে আর কিতা, আমরা যে কষ্ট করতেছি কে লাগে? জান্নাতের লাগে না। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিও, জান্নাত দিও। জান্নাতের টিকিটও যদি পাইলাই, সামনে যে শীত আইতাছে ও পয়সা, ফজরের নামাজ, জোহরের নামাজের সময় তো আমার ডাইকা উঠাইতে পারলো না, জান্নাত পাইলেছে। হযরত ওসমান ডাক দিয়ে বলে, হে রাসূলের সাহাবীরা শোনো, আমি রাসূলের জবান থেকে নিজ কানে শুনেছি, আল্লাহর পয়গম্বর বলেছে, কেউ যদি কবরের মধ্যে আটকায়া যায়, জান্নাত পুলচিরাত প্রত্যেকটা সেক্টরের মধ্যে আটকে যাবে। কেউ যদি কবর থেকে নিদান পাইয়া যায়, তাহলে পুলচিরাত মিজান সব সেক্টর থেকে সে নিদান পাইয়া যাবে। আমি উসমানের ভয় লাগে, আমি উসমান নিয়ে আবার কবরের মধ্যে আটকায়া যায়, আমার ভয় লাগে, আমি না আটকে যাই। অথচ জান্নাতের টিকিট পাইলেছে। সাহাবীদের কথা যদি বলতে চাই রাত্র পোহাবে, কিন্তু কথা শেষ হবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে। রাসূল ডাক দিয়ে বলে, খাদিজা গো, কেন তুমি কান্দো? কি দুঃখ তোমার ভিতরে কইলা বলো? ওগো নবীজি, আমি 2 কারণে কান্দি। 1 নম্বর কান্নার কারণ হলো আমি নিজের জন্য কান্দি। তুমি কেন কান্দো? ওগো নবীজি, আমি যে কবরের দিকে রওনা দিলাম, আমার যে কবরের কোনো সামান নাই, আমার যে কবরের কোনো সামান নাই, অথচ মহান আল্লাহ নিজে স্বয়ং খাদিজারে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। আমরা খাদিজারে প্রধানমন্ত্রী সালাম জানাইলো 5 বছর পরে ভিডিও, ঠিক কিনা বলে? স্বয়ং আল্লাহ সালাম জানাইছে। শুধু তাই না, জান্নাতের টিকিট হাতে দিছে। হযরতে খাদিজাতুল কুবরা রাসূলের দুঃসময়ের সাথে আল্লাহ রাসূল দিনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা যেই স্ত্রীর থেকে পাইছে, উনি ছিল খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরার দুনের দুন সম্পদ ছিল। আরবের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন খাদিজাতুল কুবরা। রাসূলের কাছে বিবাহ বৈশা সমস্ত সম্পদ রাসূলের পায়ের নিচে বিলাইয়া দিছে। আল্লাহর পয়গম্বর একদিন খাদিজার কামরাতে যায়, বলে, খাদিজা গো, ঘরে কিছু আসেনি পান করার মতো, খাওয়ার মতো। খাদিজা 1 গ্লাস দুধ দিল আর 2টা খেজুর দিল। দেওয়ার সময় বিশ্বনবী তাকাইয়া দেখে খাদিজার শরীরের মধ্যে এত পরিমাণ, কাপড়ের মধ্যে এত পরিমাণ তালি, দ্বিতীয়বার ছিঁড়লে আর তালি দেওয়ার জায়গা নাই। এই পরিমাণ তালি দেওয়া আছে শরীরের কাপড়টার মধ্যে, দ্বিতীয়বার আর জায়গা। রে খাদিজা, তোমার একটা কাপড়ের দরকার, তুমি আমারে কেন বলো না? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমি জানি আপনার পকেটে টাকা নাই। আমি যদি আপনাকে বলি আমার একটা কাপড় লাগবে, আর যদি আপনি না আনতে পারেন তাহলে মনে কষ্ট পাবে। ওগো নবীজি, আপনার মনে যদি আমি কষ্ট দেই, আমার বিশ্বাস আমি জাহান্নাম ছাড়া আমার উপায় থাকবে না। খাদিজা, তুমি একটা কাপড়ের কথা আমারে বলো নাই, তোমার শরীরে কাপড়টা এত নষ্ট হয়ে গেছে। আমগো দেশের মহিলা হলে কইল, বাইসাবের ঘরের বাইসা, বাদাইম্মার ঘরের বাদাইম্মা, ফুহন্নির ফুট, তোর কুস্তা নাই, আমার বাপের হগল সম্পদ আইনা তোরে খাওয়াইছি, আজকে তো একটা কাপড় দিতে পারস না, 5 কাপড় দিয়েও তো বৌলাহম জানা। কথাটা কেনা কই না? বেড়া বিদেশে যাইয়া লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে, বিবি পরকিয়া করতেছে, আছে কি না? আল্লাহ মাফ করো। মহিলারা যদি স্বামীর সম্পদ
তার বডি, তার দেহ, এটা স্বামীর সম্পদ। স্বামীর জান মাল যদি সে হেফাজত করে, আল্লাহ তার বিনিময়ে জান্নাত দান করবে। মহিলারা যত সহজে জান্নাতে যাইতে পারে, পুরুষ কিন্তু অত সহজে যাইতে পারতো না। আপনি দেখেন, আপনি স্ত্রীর প্রতি হাজার রাখ, একটা মুসকে হাসি দিয়া যদি আপনার জড়াইয়া ধরে, বেটা ফানি, কথা ঠিক কিনা করি। মহিলা জান্নাতে যাওয়ার রাস্তা সহজ, কিন্তু আমরা আজকে কঠিন বানাইয়া পালাইছি, কথা ঠিক কিনা কর। আল্লাহ রসুল কো, খাদিজা তুমি একদিনও আমারে জিগাইলে না, তোমার এত সম্পদ, ধনের ধন, ধুনের ধুন সম্পদ তুমি আমার কাছে এনে দিলা, একদিনও জিগাইলে না এটা কোন কাজে ব্যয় করছি। নবী গো, আমি জানি আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করছেন। সুবহানাল্লাহ। হাদিজাতুল কুবরা মৃত্যুর সময় কান্দে। নবীজি বলে, খাদিজা গো কান্দো কেন? ওগো নবীজি, আমি যে কবরে যাইতেছি, আমার যে কোনো সামান নাই। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা তোমার কাছে আমি কোনো কিছু আমার কাছে চাইবা কিনা? ওগো নবীজি, আপনার কাছে আমার 3টা চাওয়া। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, খাদিজা গো, খাদিজা গো, আমার তো কোনো মাল নাই, ধন নাই, আমার কাছে কি চাইবা? ওগো নবীজি, দুনিয়ার কোনো সম্পদ চাই না গো নবী। 1 নম্বর চাওয়া হলো, আমার যখন আপনি কাফন দিবেন, দুনিয়ার কোনো কাফনের কাপড় দিয়ে আমারে কাফন দিবে না, আপনার পরিহিত একটা জুব্বা দিয়ে আমারে কাফন দিবেন। 1 নম্বর। 2 নম্বর, আমারে কবরে রাখার সময় আপনি নিজ হাতে রাখবেন। 3 নম্বর, আমার কবরে রাখা সবাই জন চলে যাব, আপনি কিন্তু যায়েন না, আমার কবরে আশেপাশে থাকেন। রে খাদিজা, তাহলে তোমার কি লাভ হবে? ওগো নবীজি, আমার মনে বিশ্বাস, আপনার পরনের জুব্বা নিয়ে যদি আমি কবরে যাইতে পারি, জাহান্নামের এত বড় সাহস হবে না বিশ্ব নবীর জুব্বার মধ্যে আগুন ধরাইতে। ওগো নবীজি, আপনি যদি আমারে কবরের মধ্যে রাখেন, আমি শুনেছি বৎকারের কবরের মধ্যে এক পাশের মাটি আর এক পাশের মাটির চাপা দেবে। ওগো নবীজি, আমার বিশ্বাস, আপনি যদি রাখেন, আপনার বরকতে মাটি আমারে চাপ দিবে না। 3 নম্বর, ওগো নবীজি, মুনকার নাকির ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর যখন আমি দিতে পারবো না, আপনি যদি কবরের পাশে থাকেন গো, আমি আপনার সাহস নিয়ে প্রতিটা প্রশ্নের জবাব দিতে পারবো। যাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুন, এবং যে কথাগুলো বলছি আমল করার মতো তৌফিক দান করুন।